হতদরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ তারেক। উচ্চ মাধ্যমিক শেষে অর্থের অভাবে বন্ধের উপক্রম হয় পড়াশোনা। সেই সময় শুরুতে কিছুটা হতাশ হলেও ঘুরে দাঁড়ান কক্সবাজারের মহেশখালীর এই তরুণ। স্থানীয় উপজেলা পরিষদ এলাকার বাবুদিঘির পাড়ে শখের হাঁড়ি নামে ভাসমান ছোট্ট একটি চা দোকান শুরু করেন তিনি। তারেকের এই উদ্যোগ তার জীবনে বয়ে এনেছে সফলতার একটি ছোট্ট গল্প। শখের হাড়ের ছোঁয়ায় ভাগ্য বদলেছে তার। এখন প্রতি মাসে তারেকের আয় 40 থেকে 50 হাজার টাকা। চা বিক্রির টাকায় পড়াশোনা তো চলছেই, ভরণ পোষণের ব্যয়ও মিটছে গোটা পরিবারের। যেমন যে পড়ালেখা বা বই পড়ার প্রতি একটা যে আগ্রহ তৈরি করার একটা উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই ভালো। আমি মনে করি পড়াশোনা, তারপর হচ্ছে যে উদ্যোক্তা আছে তার যে সে একজন স্টুডেন্ট, সে পড়তেছে, বাকিদের অনুপ্রাণিত করতেছে, এটা অবশ্যই একটা ভালো দিক। তরুণ প্রজন্ম যদি চাকরির পিছনে না দৌড়ে নিজে কিছু করে খায়, এর চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। কারণ চাকরি হচ্ছে লিমিটেড লাইফ, ওর অপার সম্ভাবনা আছে। এটা করে সে অন্য পুঁজি গ্যাদার করে অন্য যে কোনো ভালো ব্যবসার মধ্যে সে কী করতে পারে, চাইলে মানে শিফট করতে পারে, আরো বেটার যে কোনো কিছুর জন্য প্রস্তুত হতে পারে। মালাই চা, তান্দুরি চা, মটকা চা, মাসালা চা, লেবু চা, লাল চা সহ নানা রকমের চা পাওয়া যায় তারেকের দোকানে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে চা বিক্রি। আর কয়েকদিনের মধ্যেই তারেকের চায়ের সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। তার দোকানে চা খেয়ে প্রশংসায় মাতেন সবাই। চায়ের দোকানের সুবাদে এই আড্ডাটা আরো জমে উঠছে আমাদের এখানে। আমরা এখানে প্রায় সময় আসি, নিজেদের মধ্যে অনেক কিছু শেয়ার করি, আর এখান থেকে বা এর চায়ের যে মানে কোয়ালিটি, এটা অসাধারণ। কেনার জমজমাট হচ্ছে, দেখা যাচ্ছে কাস্টমার অনেক আছে। চা কিন্তু খুব অসাধারণ চা বানাচ্ছে ভাই। প্রতিদিন বিকেলের পর থেকেই দোকানে ভিড় করেন চা প্রেমীরা। দোকান ঘিরে জমে ওঠা চায়ের আড্ডায় সবার হাতে নানা অনুপ্রেরণামূলক বই তুলে দেন তারেক। ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে দোকানে রেখেছেন রিভিউ বক্সও। ক্ষুদ্র উদ্যোগ নিয়ে, এই ক্ষুদ্র উদ্যোগ থেকে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হই। শখের হাঁড়িটা দিই, কারণ মহেশখালীর মানুষের যারা চা প্রেমী আছে, চা প্রেমীদের তৃষ্ণা মিটাই। এখন আমি দিন দিন আমার আলহামদুলিল্লাহ সেলও বেড়ে যাচ্ছে। আসুন আপনারাও একটা চা খেয়ে যান এবং রিভিউ দিয়ে যান। আমার রিভিউ কমেন্ট বক্স আছে, যারা রিভিউ দিতে চান রিভিউ দিতে পারবেন। কাস্টমারের উৎসাহ আমার অনুপ্রেরণা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। শুরুতে শিক্ষার্থী হয়েও তারেকের চা দোকান শুরুর খবর শুনে নাক সিটকাতেন অনেকেই। তবে এখন তাদের মুখেও শোনা যায় তারেকের প্রশংসা। সহজে চালিয়ে নিচ্ছেন পড়াশোনাও। বর্তমানে মহেশখালী কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়ছেন তিনি। আমি এখন মহেশখালী কলেজে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমি আমার ডান পাশে রাখছি মোটিভেশনাল বই। আপনারা দেখবেন মোটিভেশনাল বই যারা পড়তে চাই তারা পড়ুক। আমিও চাচ্ছি যে আপনার যারা আমার মতো বেকার লাইফ ক্রিয়েট করছে, তারা বেকার লাইফ বসে না থাকে, ছোট একজন উদ্যোক্তা হোক। মহেশখালীতে তারেকের সফল উদ্যোক্তা হওয়ার এই গল্প এখন সবার মুখে মুখে। তার মতো ইচ্ছে শক্তি আর ইতিবাচক মন মানসিকতা থাকলেই জয় করা যায় সকল বাধা, এমনটাই বলছেন স্থানীয়রা। কক্সবাজারের মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।